হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ একটি ভীষণই টেস্টি চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর এটা এমনি যেমন প্রত্যেক দিনের রান্না হয় নর্মাল, সেরকম নয়, এটা একটু অন্য রকমের। এটা হচ্ছে হাতে সমস্ত জিনিস মাখিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে তারপর এই রান্নাটা করব আমি। হ্যাঁ, আর এই রান্নাটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে। আমার বাবা এই রান্নাটা ভীষণ ভালো করতো। হ্যাঁ, সেই জন্য আমি আজকে ওই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, কেমন? তো দেখো আমি কিভাবে প্রথমে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম আলু, আর এখানে একটু আলু বেশিই দিয়েছি, আলু দিয়েই ঝোল করব চিকেনটার। তো তারপরে দিয়ে দিলাম চিকেন। হ্যাঁ, আর চিকেনটা একটু মাঝারি সাইজ করে কাটা আছে। তারপর দেখো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ, সবই কিন্তু আমি এখানে মাখিয়ে নেব। তারপর এখানে দিলাম পেঁয়াজ বাটা, তারপর আদা রসুনের পেস্ট, হ্যাঁ, দিয়ে তারপর এখানে নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো আন্দাজ মতো। আর এখন কিন্তু গ্যাসটা আমি জ্বালিনি, হ্যাঁ, গ্যাসটা আমি পরে জ্বালাবো। তো দেখো নুন হলুদ সমস্ত দিয়ে দিলাম আন্দাজ মতো। আর যে কড়াইতে রান্না করবো ওই কড়াইতে আমি মাখিয়ে নিচ্ছি। তারপর দেখো এখানে তেল দিয়ে দিলাম 2 চামচ। হ্যাঁ, খুব বেশি তেল কিন্তু এখানে দেব না। তারপর দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর দেব ভাজা ধনের গুঁড়ো। হ্যাঁ, এগুলো আমি বাড়িতেই একটু গরম করে নিয়ে একটু সামান্য একটুখানি কড়াইয়ে নেড়ে নিয়ে তারপরে এগুলিকে আমি গুঁড়ো করে রেখেছি। হ্যাঁ, তারপর এখানে দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিলাম চিনি। সমস্ত কিছুই আমি একসাথে দিয়ে দিচ্ছি, তারপর মাখাবো। হ্যাঁ, আর দেবো দেখো এখানে আর দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর আমি আসলে এটা আমার বাবাকে রান্না করতে দেখতাম। তো এটা কি বলতো, বাবা মাটনটা এইভাবে রান্না করতো, তবে চিকেনটাও এইভাবে রান্না করলে ভীষণই ভালো হয়। হ্যাঁ, তারপর দেখো কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে গ্যাসটা জ্বালিয়ে তারপরে কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তবে হ্যাঁ, কিছুক্ষণ রেস্টে রেখে দিলে অবশ্যই রান্নাটা ভালো হবে। সমস্ত মশলা যাতে চিকেনের মধ্যে কিছুক্ষণ থাকলে ঢুকে যায় আর কি। তো দেখো এইবারে আমি এটাকে কষাবো, আর আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই কিন্তু করতে হবে। কারণ কি বলতো, যেহেতু তেলটা কম দেওয়া আছে সেই জন্য, আর এটা সেইভাবে তেলের মধ্যে কষানো হচ্ছে না। এটাকে এইভাবেই কষাতে হবে, সেই জন্য যাতে তলায় ধরে না যায় সেদিকে কিন্তু নজর রাখতে হবে। তো সেই জন্য দেখো আমি একটুখানি মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। আর এইভাবে অল্প অল্প জল দিয়ে দিয়েই কিন্তু মশলাটা কষাতে হবে, সমস্ত জিনিস কষাতে হবে। কারণ কি, এখানে দেখো সমস্ত জিনিসই আমি কাঁচা দিয়েছি, আলু পেঁয়াজ, হ্যাঁ, মশলা সমস্তই। তো সেগুলো যাতে সব কিছু কষিয়ে কষানো হয়, ততটা সময় পর্যন্ত কিন্তু আমাকে ধীরে সুস্থে রান্নাটা করতে হবে। খুব তাড়াতাড়ি করলে এটা হবে না। হ্যাঁ, কারণ এই যে বললাম তেলটা যেহেতু কম দেওয়া আছে, সেই জন্য তলায় ধরে যাওয়ার ভয়টা কিন্তু খুবই থাকবে। সেই জন্য আঁচটা লো টু মিডিয়ামে রেখে তারপরে রান্নাটা করতে হবে। আর রান্না মানেই তো ধৈর্যের ব্যাপার, একটু ধৈর্য ধরেই করতে হবে। হ্যাঁ, একেবারে মশলার কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু কষাতে হবে। আর আমি কিন্তু এখন ঢাকনা দিচ্ছি না। হ্যাঁ, কষানোর সময় কিন্তু আমি এটা খুলেই কষাবো, ঢাকনা কিন্তু এখন দেয়া যাবে না। হ্যাঁ, তো ঢাকাটা পরে দেব। আর দেখো অল্প অল্প জল কিন্তু আমি দিয়েই কিন্তু এটাকে কষিয়েছি, কারণ তা না হলে তলায় একবার যদি তলায় ধরে যায় না, তাহলে কিন্তু পুরো রান্নার টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য দেখো আস্তে আস্তে মশলাটা তো কষানো হয়েই গেছে। এবারে তেলও ছেড়ে আসছে দেখো মশলা থেকে। হ্যাঁ,
এবারে যত মশলাটা কষানো হবে না তত রান্নার টেস্টটা ভালো হবে। যে কোনো রান্নাতেই কষানোটাই আসল। দেখো সমস্ত জল টেনে গেছে, এবারে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে জল দেব। আর জলটা একটু বেশিই দিয়েছি যাতে এটা একটু ঝোলঝোল করবো। একেবারে গামাখা গামাখা করবো না। আর তারপরে দেখো একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে আলুটা তো এমনিতে কষানোর সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আলু তারপরে চিকেন এগুলো, তবে একেবারে যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য ঢাকনাটা দিয়েছিলাম। আর এখানে কিন্তু লঙ্কাটা আমি এখনও দিইনি। লঙ্কাটা আমি এবারে দিয়ে দেবো। আর লঙ্কার গুঁড়োটা দিয়ে তারপরে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। লঙ্কাটা খুব আগে দিয়ে দিলে কি বলো তো, একটু সেদ্ধ হতে অসুবিধা হয়, সেই জন্য লঙ্কাটা একটু পরে দিলেই ভালো হয়। তো লঙ্কাটা দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এটাকে আমি। তারপর এখানে এক এক করে সমস্ত কিছু দিয়ে দেবো। এই যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে এই চিকেনের টেস্টটা খুবই বাড়ে। তারপর আমি এখানে দিয়ে দেবো চিকেন মশলা নামানোর আগে। চিকেন মশলাটা অবশ্যই অপশনাল, যদি কেউ মনে করো চিকেন মশলাটা নাও দিতে পারো। তবে দিলে কিন্তু খুব একটা ভালো টেস্ট আসে। সেই জন্য চিকেন মশলাটা দেওয়ারই চেষ্টা করবে। তো চিকেন মশলাটা দিয়ে তারপর দেখো ঢাকনা দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। আর বেশ কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো যাতে কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে না ঝোলটা খুব সুন্দর একটা কালার আসবে। তারপর দেখো একটা সার্ভিং বোলের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। আর অসাধারণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু সেরকমই হয়। এবারে কোনো কিছুই কিন্তু ভাজা নয়, সব কিছুই কিন্তু দেখো আমি শুধু মাখিয়ে নিয়েছি আর কষিয়ে কষিয়ে রান্না করেছি। তো এইভাবে একবার তোমরা রান্না করে দেখো। এই রান্নাটা ভাতের সঙ্গে যেরকম লাগে না, সেরকম প্লেন রুটি পরোটার সাথেও অসাধারণ লাগে। তো আর বাচ্চারা খেলে লঙ্কাটা একটু কম দিলেই হলো। লঙ্কাটা এখানে একটু ঝালঝালি আমি করেছি। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, কেমন? আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।